দুপুরবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ফিরোজপুর সদর সাব রেজিস্ট্রার অফিস জনাব হুমায়ুন বিন সিরাজ সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমার দৈনিক আজকের আলোকিত সকাল আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার সোশ্যাল মিডিয়া আছেন যেটার আমি সম্পাদক ব্র্যাক নিউজ 99 এই দুটো চ্যানেল এবং পত্রিকা থেকে আপনাকে সাধুবাদ জানাচ্ছি আজকে সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য। অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি মোহাম্মদ হুমায়ুন বিন সিরাজ সাহেব আপনি আমাদের সাবজেক্ট হিসেবে আছেন, এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়া হিসেবে আপনার সঙ্গে আছি। আমি পিরোজপুরে যোগদান করেছি 20-3-2023-এ। 23 থেকে 24, 24 থেকে 25 আমার মেয়াদকাল মোরালেস 2 বছর 8 মাস বা 9 মাস হতে চললো। ওকে। আমি চেষ্টা করেছি সেবার মান উন্নয়ন করার জন্য। আমি চেষ্টা করেছি সরকারি দপ্তর হিসেবে মানুষের যে সাধারণ উপজীব্যগুলো থাকে সেগুলোকে সামনে নিয়ে আসা এবং কষ্টের যে জায়গাগুলো থাকে, জি জি, অভিযোগের যে জায়গাগুলো থাকে সেগুলোকে দূর করার জন্য সব ক্ষেত্রে যে আমি শতভাগ সফল হয়েছি বা আমি সব কিছু অর্জন করতে পেরেছি, সব কিছু একদমই কাঙ্ক্ষিত মাত্রায় পরিবর্তন করতে পেরেছি তা হয়তো বলবো না। চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আশা আপনাকে। করছি একটা সময় হয়তো সব কিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি আপনি যে ট্রাই করে যাচ্ছেন। আমিও একটি কথা বলবো, আমি সাংবাদিক হিসাবে একটি কথা বলবো, এখনও এই 17 বছরের মধ্যে আমার মনে হয় না যে সাংবাদিকের দন্তা সবই শিখতে পেরেছি। যাই হোক, এ নিয়েও আমি সাংবাদিক পড়া হিসেবে হাঁটি হাঁটি পাপা করে কিন্তু 17 বছর আছি। দৈনিক আজকের আলোকিত সকালের ভ্রাম্যমাণ রিপোর্টার এবং আমার নিজস্ব চ্যানেলের সম্পাদক আমি নিজেই। ব্রাইটনেস 99 থেকে আপনাকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি। প্রতিটা সেক্টরের মধ্যে সামনে কিন্তু লিফলেট লাগানো ধরে দেওয়া হয়েছে, দালাল চক্র এবং প্রতারক চক্রকে ধরিয়ে দিন। হ্যাঁ, কিছু সংখ্যক দালাল এবং প্রতারক চক্র আছে যেটা করে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনার তো তো সেই ক্ষেত্রে আপনার অভিমতটা প্রকাশ করবেন। হ্যাঁ, দালাল রয়েছে, প্রতারক রয়েছে। দালাল প্রতারক তো থাকবেই থাকবেই, শব্দটা আমি জোর দিয়েই বলছি। রাইট। এর কারণ হচ্ছে 56,000 বর্গমাইল আয়তনের দেশে যদি 20 কোটি মানুষ থাকে, সেখানে দালাল থাকবে, প্রতারক থাকবে, ঠক থাকবে, ধাপ্পাবাজ থাকবে, জাম্বাক পার্টি থাকবে, সবই থাকবে, সবই থাকবে। বাট এর মধ্য থেকেই নাগরিককে সেবা নিতে হবে এবং যারা নাগরিক সেবা দেওয়ার জন্য কাজ করছে তাদেরকেও নাগরিক সেবা দেওয়ার মানসিকতা নিয়ে চেয়ারে বসতে হবে। কোনো একটা পক্ষ যদি সচল থাকে, অন্য পক্ষ যদি বসে থাকে, তাহলে আসলে এটা সম্ভব না। সেবা দেয়া এবং সেবা নেওয়া একটা দুই দিক থেকে সক্রিয় একটা বিষয়। এখানে একদিক থেকে সক্রিয় থেকে অন্য দিক থেকে নিষ্ক্রিয় থাকলে সেবা সাধারণভাবে খুব সহজে দেয়া যাবে বা সেবা সাধারণভাবে খুব সহজে নেওয়া যাবে এরকম আশা করার সুযোগ নেই। আমরা সেবা গ্রহীতাদেরকে অনুরোধ করব যে আপনারা একটা ন্যূনতম ধারণা নিয়ে সেবা গ্রহণ করার জন্য আসুন। আর এখন এটা তো এখন চ্যাট জিপিটির যুগ। এখন তো আসলে ইন্টারনেট, গুগল সেগুলি ছাড়িয়ে এখন চ্যাট জিপিটির যুগ। এখন আপনি যদি কারো কাছ থেকে প্রতারিত হন, ধরেই নিতে হবে যে আপনি আসলে সময়ের সাথে চলছেন না। আমি অনুরোধ করব সবাইকে যে সময়ের সাথে চলবেন। আর আমার দপ্তরের বিষয়ে আপনাদের যে কোনো জিজ্ঞাসা আপনারা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত দাপ্তরিক সময়ে এর মধ্যে এসে যে কোনো সমস্যা আমাকে ফিজিক্যালি ইনফর্ম করবেন, আমি আছি আপনাদের জন্য অপেক্ষায় থাকব। ধন্যবাদ আপনাকে আপনার সময়টুকু দেওয়ার জন্য। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। হুমায়ুন বিন সিরাজ সাহেব, আমি আপনার কাছে যে কথাটা বললেন, আমরা এমডিজি গোল অলরেডি ডান করেছি, এসডিজি গোলের লক্ষ্যমাত্রাটা আপনি তুলে ধরেছেন, সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের প্রশাসন বিভাগ, যেমন আমাদের বর্তমানে আমাদের আলামিন স্যার আছেন, এসিল্যান্ড প্লাস ইউনো, আগে মামুন সাহেব ছিলেন। তো সেই ক্ষেত্রে আবার থানার কর্মকর্তা, জেলা প্রশাসক,
মানে প্রশাসন বিভাগ আপনাদেরকে কেমন সাপোর্ট দেয়, এই কথাটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি সম্মানিত সাব রেজিস্ট্রার। না, অবশ্যই আপনার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, যেহেতু দুটোকেই আমরা খুব কাছ থেকেই পাচ্ছি, সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, তারা সবাই আমাদের পাশে থেকে আমাদেরকে কাজে উৎসাহিত করেন, আমাদের সাহায্য সহযোগিতা যখন যেভাবে যেটা প্রয়োজন মনে করছে তাদেরকে আমরা অবগত করলে ডেফিনেটলি তারা আমাদেরকে হেল্প করছেন। রাইট, এবং আমরা তো বিচ্ছিন্ন কোনো গ্রুপ না যে রাইট, এক্স্যাক্টলি, প্রশাসন এর বাইরে গিয়ে আমরা কাজ করব বা Right, কাজ exactly. করছি এরকম না। Right. আমরা সবাই মিলেই প্রশাসন। রাইট, এবং আমরা হয়তো একটা ডিপার্টমেন্টে একটা সার্ভিস দিয়ে থাকি, আপনার হসপিটালে চিকিৎসক মহোদয়রা তাদের সার্ভিস দিয়ে থাকেন, আপনার বিভিন্ন প্রকৌশল কার্যালয় ইঞ্জিনিয়াররা তাদের সার্ভিস দিয়ে থাকেন। সার্ভিস টোটাল কোঅর্ডিনেট করে প্রশাসন, আম, উম, মূল প্রশাসন বলতে যেটা বোঝায় অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, তাদের কাজই হচ্ছে এন্টায়ার সার্ভিসগুলোকে কোঅর্ডিনেট করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। রাইট, তো আমরা আমাদের জায়গা থেকে যেই যেই বাগানে কাজ করছি সেই বাগানগুলোকে সুন্দর করার চেষ্টা করছি, আর অ্যাডমিনিস্ট্রেশন সব বাগানগুলোর সুন্দর করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি হচ্ছে কি না হচ্ছে, কোথায় কীভাবে এগোনো যায় এই বিষয়গুলো অবগত হচ্ছেন, এবং সেভাবে সেই সুযোগগুলো দেয়া, সেই বাধাগুলোকে দূর করা, প্রতিবন্ধকতাহীন একটা অগ্রযাত্রায় যেন আমরা সবাই একসাথে চলতে পারি সেই Right. ব্যবস্থা করার চেষ্টা করছেন। ডেফিনেটলি পিরোজপুরের প্রশাসন আমরা সবাই মিলেই ইনশাল্লাহ আমরা আগামীতেও একইভাবে কাজ করবো Right, আশা exactly. করছি। আমি লাস্ট কোশ্চেন দিয়ে শেষ করে দিচ্ছি, হোয়াট ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? একটি দুর্নীতিমুক্ত রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ওকে, এবং কমপ্লিট ডিজিটালাইজড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে সাক্ষাৎকারটা দেখে নেবেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। সাব রেজিস্ট্রার সাহেব জনাব মোহাম্মদ হুমায়ুন বিন সিরাজ সাহেব, আপনাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আবারও ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। It's a very